স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য। মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এন্ট্রি মাস্টার। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। হ্যাঁ, যুবসাথী প্রকল্পের আবেদন 1 এপ্রিল থেকে কিন্তু টাকা ঢুকবে, যেখানে তোমরা 1 এপ্রিল থেকেই একসাথে 4 মাসের টাকা পাবে। হ্যাঁ, প্রত্যেক মাসে 1500 টাকা করে পাবে, অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু তোমরা একেবারে 6,000 টাকা কিন্তু তোমরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো দেখে নাও, আজকে তোমরা দেখে নাও কিভাবে তোমরা আবেদন করবে। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা কি এই আবেদন করতে পারবে, কি তারা কি টাকা পাবে? কৃষক বন্ধু যারা পাচ্ছে তারা কি আবেদন করতে পারবে, তারা কি টাকা পাবে? কিংবা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে কারা কারা আবেদন করতে পারবে। শুধু কি ছেলেরা নাকি মেয়েরাও আবেদন করতে পারবে? কি কি ডকুমেন্টস লাগবে, কবে থেকে আবেদন শুরু, আবেদনের শেষ তারিখ, সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে থাকবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কি বলা হয়েছে যুবসাথী প্রকল্পের আবেদন, এটা কিন্তু একটা হচ্ছে কি বেকার ভাতা, যেটাকে একদম নতুন করে নামকরণ করা হলো এবছর থেকে যুবসাথী প্রকল্প। ঠিক আছে, তো এখানে কি কি ডকুমেন্টস লাগবে, প্রত্যেক মাসে তোমরা কিন্তু 1,500 টাকা করে পেয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ শুধুমাত্র পুরুষদের জন্য, এটা কিন্তু অনেকের ডাউট আছে, সেটা একদম অবশ্যই তোমাদের ক্লিয়ার করে দেবো যে শুধুমাত্র পুরুষদের নাকি মেয়েদের জন্য। হ্যাঁ, অবশ্যই মেয়েরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ হিসাবে কিন্তু তোমাদের আধার কার্ড লাগবে। ঠিক আছে, অবশ্যই যেখানে তোমার মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে যে আধার কার্ডের সাথে। ঠিক আছে, আধার কার্ডের নাম্বার লাগবে। যেহেতু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, ঠিক আছে, শুধুমাত্র 10 পাস, মাধ্যমিক পাস যারা করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তুমি ছেলে মেয়ে, ঠিক আছে, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে। উচ্চ মাধ্যমিক যারা করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট পাস, স্নাতক পাস যারা করেছে তারা আবেদন করতে পারবে, কিন্তু যারা 8 বা 9 পাস করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এবারে চলে আসি মাধ্যমিকের অ্যাডমিট বয়সের প্রমাণপত্র হিসাবে। এবার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যেহেতু তো আপনি কি বলছে মাধ্যমিকের যোগ্যতার হিসাবে দেবেন, অতএব কি মাধ্যমিকের মার্কশিট লাগবে, সার্টিফিকেট লাগবে, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রাখবেন। ঠিক আছে, এবারে চলে আসি ব্যাংক, যেহেতু ব্যাংকে টাকাটা ঢুকবে ব্যাংকের ডিটেলস দিতে হবে। ঠিক আছে, ব্যাংকের পাসবইয়ের সেই পাসবইয়ের প্রথম পেজের জেরক্স দেবেন, আধার লিঙ্ক কিন্তু যুক্ত থাকতে হবে। ঠিক আছে, ব্যাংকের সাথে ডেট অফ বার্থের জন্য। এবারে চলে আসি পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি লাগবে। ঠিক আছে, 2 কপি করে 4 কপি করে যা হয়, একদম আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি কিন্তু পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এবারে হচ্ছে মোবাইল নাম্বার যাবে, যে মোবাইল নাম্বারে কিন্তু আপনার কী যাবে, ওটিপি যাবে। ঠিক আছে, ওটিপি যাবে, স্ট্যাটাস চেক করবেন যে হ্যাঁ হয়েছে কি হয়নি, সাবমিট হয়েছে কি হয়নি। এবারে চলে আসি কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না। ঠিক আছে, তো কি বলেছে এখানে কিন্তু বয়স হতে হবে, বয়স হতে হবে 21 থেকে 40 বছর বয়স হতে হবে, এবং শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে এবং বেকার হতে হবে। ঠিক আছে, এবার বেকার কি হিসাবে হতে হবে সেটাও বলে দেবো। ঠিক আছে, মানে কি কি থাকলে পাবেন না এখানে বলে দেবো। শুধুমাত্র পুরুষ, এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে, শুধুমাত্র কি পুরুষ? না, শুধুমাত্র পুরুষ না, এখানে পুরুষ মহিলা, ঠিক আছে, মেল ফিমেল সবাই, ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবারে চলে আসি খুবই যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কারা টাকা পাবেন না। এটা কিন্তু অনেকের প্রশ্ন, কারা টাকা পাবো না। ঠিক আছে, কৃষক বন্ধুর টাকা পেলে এখানে কিন্তু টাকা পাওয়া যাবে না। রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের টাকা পেলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। অর্থাৎ রাজ্য সরকারের যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা কিন্তু টাকা পাবেন না। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তারা কিন্তু এখানে টাকা পাবেন না। আপনি যে ভাবছেন যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি 1500, মানে 1500 এখন হয়ে গেছে, আবার এখানেও 1500, মানে তো 3000 হয়ে গেল, এটা পাবেন না। যারা হচ্ছে কৃষক বন্ধু তারাও কিন্তু পাবেন না। ঠিক আছে, যারা বয়স্ক ভাতা পাচ্ছেন, বার্ধক্য ভাতা, তারাও পাবেন না। যারা হচ্ছে বিধবা ভাতা পাচ্ছেন, যে সমস্ত মহিলারা মায়েরা, তারাও কিন্তু এখানে পাবেন না। ঠিক আছে, এবং যারা কিন্তু যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যে সমস্ত স্কুলে চলাকালীন যে সমস্ত ভাই বোনেরা স্কলারশিপ পেতেন, ঠিক আছে, স্কলারশিপ স্বামী বিবেকানন্দ বলুন বা সেই উত্তরকন্যার যে সমস্ত নবান্নের স্কলারশিপ ফর্ম ফিল আপ, কিংবা সেই স্কুল চলাকালীন যে সমস্ত স্টাইপেন্ডগুলো পাওয়া যায়, ঠিক আছে, ওগুলো যে সমস্ত টাকা পেয়েছেন
তারা কিন্তু অবশ্যই পাবেন, ঠিক আছে। সেটা কিন্তু হচ্ছে স্কলারশিপ, সেটা করে থাকলে অবশ্যই পাবেন। কিন্তু যারা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন স্কিম পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, যে সমস্ত প্রকল্পগুলির আওতাধীন আছেন, যে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার কিংবা হচ্ছে বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা, তারা কিন্তু পাবেন না। কিন্তু স্কলারশিপ যদি পেয়ে থাকেন স্কুল পড়াশোনা চলাকালীন, তাহলে কিন্তু পাওয়া যাবে। তো এটা কিন্তু আশা করছি যে একদম পরিষ্কার হয়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে, একদম পরিষ্কার করে বুঝতে পেলেন। তো এবারে দেখে নেব যে কবে থেকে আবেদন শুরু হবে। এবারে বলে দিই, তোমাদের কিন্তু আবেদন শুরু হবে 15 থেকে 26শে ফেব্রুয়ারি মাস, ঠিক আছে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে অফলাইনে। কিভাবে আবেদন করতে হবে সমস্তই বলে দেবো। আর হ্যাঁ, এবারে কিন্তু টাকা ঢুকবে এপ্রিল মাস থেকেই, ঠিক আছে। আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে টাকা ঢুকবে অগাস্ট থেকে, কিন্তু যেহেতু ফিনান্সিয়াল ইয়ার, ঠিক আছে, আর্থিক সে অর্থবর্ষ শুরু হচ্ছে এপ্রিল থেকে, ওই জন্য এপ্রিল থেকে, প্রথম এপ্রিল থেকে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে, ঠিক আছে। প্রথম এপ্রিল থেকে কারো কারো টাকা ঢুকতে শুরু হবে 1, 2, 3, 4 করে তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে। তো প্রথম একদম এপ্রিল মাসে কিন্তু 4 মাসের কিন্তু টাকা পেয়ে যাবে, অর্থাৎ 6,000 টাকা কিন্তু পেয়ে যাবে। আর অনেকের মনে হতে পারে যে আমি আবেদন করব না, রাজ্য সরকারের চাকরি দিচ্ছে না, আমি এখানে আবেদন করব না। আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনার লস, ঠিক আছে। কারণ এটা কিন্তু আপনার টাকা, আপনার পাওনা টাকা, এটা কিন্তু আপনার একদম পাওনা টাকা। আপনি যদি দেখেন একটু গুগলে সার্চ করে, যে ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু এই সমস্ত প্রকল্পগুলি আগে থেকেই চালু আছে, ঠিক আছে। ইউরোপের অধিকাংশ দেশেই কিন্তু এই সমস্ত প্রকল্পগুলি চালু আছে। আমাদের রাজ্য সরকারে ছিল, কিন্তু আগে কম ছিল, এখন কিন্তু সেটা বাড়িয়ে সেই 1500 টাকা করে করা হলো। তো আমি বলবো যে অবশ্যই এই আবেদনটি কিন্তু করবেন, ঠিক আছে, কারণ এটা আপনার টাকা। আর এছাড়াও যদি কোনো রকম প্রশ্ন থাকে যে আরেকটু সমস্যা হলো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা বুঝতে পেলাম না, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সমস্ত এরকম প্রকল্পের আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে, প্রত্যেক দিন। এবং নতুন চাকরির আপডেট পেয়ে যাবেন, যে আপনাদের যদি ভাই বোনরা থাকে, ঠিক আছে, আত্মীয় পরিজন থাকে, যে কী চাকরির ফর্ম ফিল আপ, যে প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যারা চ্যানেলে নতুন আছেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে, আত্মীয় পরিজন, ভাই বোনদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি, হ্যাঁ, তারা যেন এই গ্রুপে আপডেটটি পেয়ে যায়। আর সমস্যা হলে কমেন্ট করবেন। এবারে চলে আসি, আপনারা কোথায় ফর্মটি জমা দেবেন, ঠিক আছে। এই কিন্তু ফর্মটি যে রাজ্যের বিধানসভা কেন্দ্র, যে 294টি বিধানসভা কেন্দ্র আছে, সেই বিধানসভা কেন্দ্রতে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে একটি করে কিন্তু ক্যাম্প তৈরি করা হবে, হ্যাঁ। সেই ক্যাম্পগুলিতে আপনাকে কিন্তু অফলাইনে ফর্মগুলি জমা দিতে হবে। আপনার একটা সেই মোবাইল থেকে কিংবা ল্যাপটপ একটা কিন্তু আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। সেই আবেদনপত্রটি ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টসগুলি বললাম, যে সমস্ত কাগজপত্রগুলি বললাম, সেগুলা জেরক্স করে একদম জমা দিতে হবে। জমা দেওয়ার তারিখ বলে দিলাম, ঠিক আছে, 15 থেকে 26শে ফেব্রুয়ারি। আর অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক আছে, কারণ নতুন যে ফর্ম ফিল আপ শুরু হবে তখন কিন্তু আরও আপডেট আপনারা পেয়ে যাবেন, যে এই ভুল বা এই ঠিক, অবশ্যই আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে। তো কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং নেক্সট যদি কোনো রকম আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।